আসসালামু আলাইকুম। আজ রোজ শুক্রবার, পবিত্র দিন। আমি এবং আমার বড় ভাই আলামিন ভাই আমরা পবিত্র একটি কাজে বের হলাম। তারপরে আমরা চলে গেলাম প্রথম নিচে, তারপরে একটা রিক্সা নিয়ে তারপরে আমরা আবার ছুটে চললাম দেখি গন্তব্যস্থল কোথায়। তারপরে আমরা বিমানবন্দর রেল স্টেশন চলে গেলাম এবং রেল স্টেশন বন্ধ, তাই রেল লাইন ধরে আমরা ছুটে চললাম এবং কিছু মানুষদের সাথে আমাদের দেখা। প্রথমেই আমাদের এক দরবেশ বাবার সাথে দেখা। তিনি নাকি অনেকদিন ধরে খেতে পান না এবং তার সাথে কিছু আলাপ, তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন গল্প কাহিনী। তারপরে আমরা কিছু খাবার বিতরণ করলাম এবং তারপরে আবার আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যস্থলে। তারপরে আমরা হাঁটি হাঁটি পাপা করে আমরা হেঁটে চললাম। তারপরে কাকার সাথে দেখা, তো কাকা নাকি চলে আসছে রাজশাহী থেকে। তো কাকার সাথেও গল্প গুজব করে একবেলার খাবার ব্যবস্থা করে দিয়ে আমরা আবার ছুটে চললাম আরেকজন অনাহারের সন্ধানে। তারপর আমরা রেল লাইন ধরে হেঁটে চললাম এবং ট্রেনের সাথে দেখা। ট্রেন অতিক্রম করার পরে তারপরে রেল লাইনের পাশে একজন আন্টির সাথে দেখা। এটাই তার করে ঘর এবং আন্টির সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে খাবার ব্যবস্থা করে দিয়ে আমরা আবার ছুটে চললাম। তারপরে পথিমধ্যে এক ছোট ছেলের সাথে দেখা। তার দুপুরে খাওয়া দাওয়া শেষ, সে কিছু টাকা ছিল, তাকে টাকা দিয়ে তারপরে আমরা আবার আমাদের হাঁটা শুরু করলাম। তারপরে আমাদের দাদার বসে এক মুরব্বির সাথে দেখা, তাকে তার দুপুরের খাবার বুঝিয়ে দিলাম। আর মুরব্বি হচ্ছে গাছ লতা পাতা দিয়ে গাছ আনত ওষুধ বানায়, কিন্তু বর্তমান এই আধুনিক যুগে এগুলোর চলন নেই বলে তারা আজ এই বেহাল অবস্থা। তিনি খুব দুঃখে কষ্টে জীবনযাপন করে চলছেন। মুরব্বির থেকে বিদায় নিলাম। তারপর আমাদের গন্তব্যস্থল আবার যেখান থেকে আমাদের শুরু হয়েছিল সেখানে। আজকের বিকালটা খুব সুন্দর ছিল। সর্বশেষ রিকশাওয়ালা মামার সাথে আমাদের কথোপকথন এবং তার খাবার তার কাছে বুঝিয়ে দিলাম। দিন শেষে 2-4 জনের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুশি এবং আপনারা দোয়া করবেন যে কাজটা আমরা কন্টিনিউ করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।